মনের ভাব প্রকাশ। মনের ভাব প্রকাশ করে কি করি? মানুষের সাথে মানুষের সংযোগ। তার ফলে কি হয়? ভাষার আদান, চিন্তা ভাবনার আদান প্রদান, সমাজের সাথে সম্পর্ক, মানে সামাজিক বিকাশ ঘটছে। তো বিকাশের একটা বড় পার্ট সামাজিক বিকাশ, সেই জন্য বারবার ভাষা আসে। আরেকটা কারণ আছে যে ভাষাটা আমাদের চিন্তার উপর প্রভাব ফেলছে কিনা। মেনলি তো বাচ্চার মাইন্ডের বিকাশ নিয়ে আমাদের সব কিছু আলোচনা করা, বেশিরভাগ আলোচনা মাইন্ডের বিকাশ, কিছুটা ফিজিক্যাল বিকাশও রয়েছে, ফিজিক্যাল বিকাশ, সামাজিক বিকাশ বা ইমোশনাল বিকাশ। তো মাইন্ডের সঙ্গে ভাষার কি সম্পর্ক আছে সেগুলো একটু আলোচনা করব। তার আগে তোমরা আমাকে বলো, তোমরা স্বপ্ন কোন ভাষায় দেখো? ইংলিশে দেখো না কেউ? তার মানে একটা মাতৃভাষার প্রভাব আছে আমাদের উপরে, তাই না? আগে একটু ইম্পর্টেন্ট টার্মগুলো দেখে নিই, এগুলো মনে আছে মনে হয় অনেকের। প্র্যাগম্যাটিক্স বলতে আমরা কি বুঝি? কনটেক্সট অনুযায়ী আমি কোথায় কোন ভাষা ব্যবহার করব। এখানে তোমরা যেভাবে কথা বলো, বাইরে বেরিয়ে ফুচকা খেতে খেতে ওইভাবে কথা বলো না তো, তখন ওটাকেই বলছে প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিক্স জানা যায় কোথায় কিভাবে কথা বলতে হবে। সেমান্টিক্স আর সিনট্যাক্স এই দুটো বলা হয়েছে আগেও, বলো। সিনট্যাক্স হচ্ছে ফর্মটা ঠিক আছে কিনা। যেমন যদি আমি বলি যে আই অ্যাম রেনিং, এটার তো ফর্ম ঠিক আছে। প্রথমে আছে কি সাবজেক্ট, তারপরে ভার্ব আছে, তারপরে আরেকটা ভার্ব রয়েছে। তো এটার ফর্ম ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এই বাক্যটা গ্রামাটিক্যালি ঠিক, তার মানে এই বাক্যটা সিনট্যাক্স অনুযায়ী ঠিক আছে, বাক্যটার সিনট্যাক্সে কোনো প্রবলেম নেই, গ্রামাটিক্যাল রুলস ফলো করছে। কিন্তু বাক্যটার দ্বারা কি কোনো অর্থবহ কিছু আমি প্রকাশ করতে পারছি না। আমি বৃষ্টি হচ্ছি, এটার তো কোনো মানে নেই। তো সেটা যেখানে চেক করা হয় সেটাকে আমরা কি বলি? সিম্যান্টিক্স। মানে থেকে মনে রাখবে, সিম্যান এসেছে, মানে মনে রাখার জন্য বলছি, মানে সিম্যান্টিক্স। বোঝা গেল? তাহলে সিম্যান্টিক্সে আমাদের কি করতে হতো? আই অ্যাম রানিং বা কিছু একটা আমি অর্থবহ কিছু যদি বলতাম, তাহলে সেই কথাটা আমার কি হতো, সেই লাইনটা সিম্যান্টিক্যালি ঠিক হতো। বোঝা গেল? সিনট্যাক্স আর সিম্যান্টিক্স আলাদা করে বুঝতে পেরেছো? ওকে। এরপর আছে মরফিম, আরেকটা আছে কি আমার ফোনিম। মরফিমটা কি বলছে? মরফিম আর ফোনিমটা ফোনেটিক্স ক্লাস থেকে ফোনিম এসেছে। ফোনেটিক্স ক্লাস কেউ করেছো ইংলিশের? কি করানো হয় সেখানে ফোনেটিক্স ক্লাসে? শব্দের উচ্চারণ শেখানো হয়। আর মরফিমটা এসেছে কোথায় থেকে? আচ্ছা, ফোনেটিক্স ক্লাস তাহলে কি, ফোনিমটা কি? ফোনিম বলছে বাংলা হচ্ছে ধ্বনিমূল। ফোনিমের বাংলা কি? ধ্বনিমূল। এটা বলছে ভাষার ক্ষুদ্রতম ধ্বনি, মানে তার কোনো মানে থাকতে হবে না। অ আ উ যেগুলো দিয়ে আমরা কি তৈরি করি, ওয়ার্ড তৈরি করি, সেগুলো প্রত্যেকটাই ফোনিম। ছোট ছোট যেগুলো আমরা উচ্চারণ করতে পারি প্রত্যেককে আমরা কি বলবো? ফোনিম বা ধ্বনিমূল। অন্যদিকে মরফিমের কিন্তু মানে থাকা জরুরি। শব্দ ভাঙতে 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 যতদূর পর্যন্ত মানে পাবো, সেই যে স্মলেস্ট জায়গা যেখানে মানে পেয়ে গেছি তারপরে ভেঙের মানে পাচ্ছি না, যতদূর পর্যন্ত মানে পেয়েছি সেটা হচ্ছে মরফিম। যেমন এক্সাম্পল দিয়েছে কি, আনহ্যাপি। আনহ্যাপি নিজে একটা ওয়ার্ড, এটাকে যদি আমি আবার ভাঙি তাহলে একটা পাবো কি আন, একটা পাবো হ্যাপি। হ্যাপি মানে খুশি, আর আন মানে আমরা জানি যে এটা প্রিফিক্সে বসে, এটা দিয়ে আমরা নেগেটিভ কিছু বোঝাই। তো আন হচ্ছে একটা মরফিম, হ্যাপিও একটা মরফিম। কারণ কি, হ্যাপিকে ভেঙে দিলে আর আমি কিছু পাবো না, কোনো অর্থবহ কিছু পাবো না। বোঝা গেল? তাহলে মরফিম, ফোনিম, সিনট্যাক্স, সিমেন্টিক্স আর প্র্যাগম্যাটিক্স, প্রত্যেকটা জিনিস পরিষ্কার। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে সিটেটে। এরপরে আসছে, আমরা দুটো ডিবেট পড়বো এই চ্যাপ্টারে। দুটো ডিবেটই পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, কারণ সিটেটে এই দুজনের থেকে প্রশ্ন আসে বারবার, তো সেই জায়গাটাতে যেন অসুবিধা না হয়। প্রথম ডিবেটটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ আর থটের মধ্যে যে মিশ্রণটা সেটা কীরকম। ল্যাঙ্গুয়েজ থটকে প্রভাবিত করছে না থট ল্যাঙ্গুয়েজকে প্রভাবিত করছে, বা ল্যাঙ্গুয়েজ আগে চলে আসছে থট আগে চলে আসছে, এই জিনিসপত্রগুলো কে কি বলে গেছে সেটা আমরা দেখব। এটা শুনলেই প্রথমে আমাদের নাম, কার নাম মাথায় আসে? পেঁয়াজের নাম তো মাথায় আসে না। ঠিক আছে, পেঁয়াজের নাম মাথায় আসে। পেঁয়াজে কি বলেছিল? পেঁয়াজে, হ্যাঁ বলো। আগে আগে বাচ্চার বিকাশ হবে, তারপরে বাচ্চা কোনো কিছু করবে, ডেভেলপমেন্ট লার্নিং, ওটাও বলেছিল। আরেকটা জায়গাতেও ভাইগৎস্কির সঙ্গে অমিল হয়েছিল, সেটা হচ্ছে ভাষা আর চিন্তার বিষয়, ভাষা এবং চিন্তন। কোনটা আগে আসবে বলেছিল পেঁয়াজে? কি আগে আসবে? থট আগে আসবে। কেন থট আগে আসবে? এটাকে সাপোর্ট করার জন্য কিছু। পেঁয়াজে কোন স্পিচের কথা বলেছিল? না, প্রাইভেট ইনার বলেনি।
প্রাইভেট ইনার বলেছিল ভাইগৎস্কি। এই বলেছিল ইগোসেন্ট্রিক স্পিচ। এর প্রি অপারেশনাল স্টেজের একটা বৈশিষ্ট্য ছিল না বাচ্চার ইগোসেন্ট্রিজম, সে অবস্থায় যে স্পিচটা করে সেটা ইগোসেন্ট্রিক স্পিচ। তো যখন আমরা ইগোসেন্ট্রিক স্পিচ করছি তখন আমি অন্যের মাথায় কি চলছে বা আমার মাথাতেও আমি কোনো প্রভাব ফেলতে পারছি না, নিজের মতো বিড়বিড় করে আছি, ইগোসেন্ট্রিক স্পিচ। দ্যাটস ওয়াই পিঁয়াজে বলেছিল যে আমাদের যে ভাষা তার আগে আমাদের কি চলে আসে, চিন্তা চলে আসে। আরেকটা কারণে পিঁয়াজে বলেছিল চিন্তা আগে আসছে কেন, সেন্সারি মোটর স্টেজে বাচ্চার অ্যাচিভমেন্ট করার জন্য কি ছিল, বাচ্চার গোল কি ছিল, যেটাই আমি করব, কি অ্যাচিভ করেছিল সেন্সারি মোটরে, অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স মানে কি, কোনো বস্তু চোখের সামনে না থাকলেও সেটা মাথায় রাখার ক্ষমতা, বস্তুর স্থায়িত্ব। তার মানে ওর মাথায় অলরেডি চিন্তা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, তাই না? তখন তো কথাই বলতে পারে না, তাহলে চিন্তা আগে এসেছে তারপরে ভাষা এসেছে। এই দুটোর সাহায্যে আমরা কিন্তু বলতে পারলাম। বোঝা গেল পিঁয়াজের থিওরি? ওকে, বেঞ্জামিন লিউফটা আসছি আমরা। এবার আসছি আমরা ভাইগৎস্কিতে। ভাইগৎস্কি আবার অন্যভাবে দেখেছিল। ভাইগৎস্কি বলেছিল যে বাচ্চারা একটু ছোটবেলায় কি করে, ইনার স্পিচ করে, তারপরে বড় হয়ে সেটা কি হয়, প্রাইভেট স্পিচ হয়ে যায়। কি বিষয়টা, ইনার স্পিচ আর প্রাইভেট স্পিচ একই জিনিস। এটা লাউডলি করে, ভার্বালি করে, বলে বলে, আর এটা হচ্ছে মনের মধ্যে করি। এটা আমরা এখন এটাই করি। এই দুটো জিনিস কি বলো, এটার মাধ্যমে আমরা কি করি? এটা ভাইগৎস্কির মতে। তাহলে ভাইগৎস্কির মতে এই দুটোর দ্বারাই আমরা কি করি, আমাদেরকে নিজেদেরকে রেগুলেট করি, নিজেদেরকে কাম করছি। আমরা নিজেরা করি না যে অসুবিধা হচ্ছে তখন আমরা নিজেদের সঙ্গে কথা বলছি, দ্যাটস হোয়াট, ওটাই প্রাইভেট স্পিচ, ওটাই ইনার স্পিচ। একটা সাইলেন্টলি হয়, একটা জোরে জোরে হয়। তাহলে যখন আমি কোনো কিছু বলার মাধ্যমে, সে মনে মনেই বলি বা জোরেই বলি, আমি নিজেকে যদি কাম করতে পারি, তাহলে আমার ল্যাঙ্গুয়েজের প্রভাব রয়েছে আমার থটের উপরে, তাই না? তাহলে ভাইগৎস্কি বলেছিল খুব ছোটবেলায় চিন্তা এবং ভাষা দুটো আলাদাভাবেই থাকে। তখন তো প্রাইভেট স্পিচ বা ইনার স্পিচ এগুলো তো কিছু করে না বাচ্চারা। যখন নিজেকে রেগুলেট করা শুরু করলো, কখন শুরু করছে, মোটামুটি 3 বছর বয়স থেকে। তখন থেকে কি হয়ে যাচ্ছে, ভাষা এবং চিন্তাটা মিক্স হয়ে যাচ্ছে। দুটোর উপর প্রভাব রয়েছে। আমার মন খারাপ বলেই তো আমি নিজের সঙ্গে প্রাইভেট স্পিচ করছি, তাহলে চিন্তারও প্রভাব রয়েছে ল্যাঙ্গুয়েজের উপরে, আবার ল্যাঙ্গুয়েজেরও প্রভাব রয়েছে চিন্তার উপরে, কারণ কথা বলার মাধ্যমে আমি মনটাকে ভালো করার চেষ্টা করছি। বোঝা গেল? তাহলে ভাইগৎস্কি আর পিঁয়াজে আলাদা আলাদাভাবে আমার মাথায় পরিষ্কারভাবে ঢুকে গেল। এবার হচ্ছে আরেকজন, যে আবার এদের থেকে একটু আলাদা কিছু করেছিল, মানে এই বেসিক্যালি পিঁয়াজের উল্টোটা বলেছিল। বেঞ্জামিন লি উর্ফ, এর তথ্যটা হচ্ছে ভাষাগত আপেক্ষিকতা বা লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। মাথায় রাখতে হবে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি কি বলছে এটা। উর্ফিয়ান হাইপোথিসিস কি বলছে, দ্য স্ট্রাকচার অফ ইউর ল্যাঙ্গুয়েজ শেপস ইউর ওয়ার্ল্ড ভিউ অ্যান্ড কগনিটিভ প্রসেস। আমরা কিভাবে কথা বলছি না বলছি তার মাধ্যমেই আমরা কিভাবে পৃথিবীকে দেখছি বা আমাদের কি চিন্তা রয়েছে সেটা প্রভাবিত হয়েছে। মানে মোট কথা পিঁয়াজ যেটা বলেছিল যে ইগোসেন্ট্রিক স্পিচ হচ্ছে বা ওগুলো হচ্ছে, তার ফলে আমার কি হচ্ছে, চিন্তার প্রভাব হচ্ছে না ভাষার উপরে, মানে ভাষা দিয়ে আমি চিন্তার উপর প্রভাব ফেলতে পারছি না। এর ঠিক তার উল্টোটা বললো। আমরা এগুলো কেন পড়ছি, কারণ এগুলো সবটাই ঘটে। এটা তিনজন যেটা বলেছে সেটা মিক্স করে যে থিওরিটা বানানো হবে সেটাই পারফেক্টলি ঠিক হবে, সেজন্য আমাদের সবটা পড়া জরুরি। ঠিক আছে? তাহলে উর্ফিয়ান হাইপোথিসিস কি বললো, দ্য স্ট্রাকচার অফ ইউর ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষার যে স্ট্রাকচারটা, সেভস ইউর ওয়ার্ল্ড ভিউ অ্যান্ড কগনিটিভ প্রসেস, তোমার মাথাকে এবং তুমি পৃথিবীকে কি করে দেখবে সেটাকে সেভ করে। তাহলে ভাষার চিন্তার উপরে কি হলো, বিশাল একটা প্রভাব পড়লো, তাই না? আর কি বললো, লিঙ্গুইস্টিক ডিটারমিনেশন, বললো ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য ওয়ে পিপুল পারসিভ দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীকে আমরা কিভাবে দেখছি সেটা কিন্তু ভাষার প্রভাব তার উপরে বিশাল রয়েছে। তার মানে বারবার কি বলতে চাইলো, যে থট প্রসেস যেটা ল্যাঙ্গুয়েজের দ্বারা সেটা কিন্তু প্রভাবিত হচ্ছে এবং বড় আকারে প্রভাবিত হচ্ছে। বোঝা গেল? তাহলে এটা কি বলবো আমরা, লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। আমার আশপাশে যত কিছু আছে রিলেটিভ, সব কিছু ভাষার সঙ্গে রিলেটিভ। পুরো পৃথিবীটাকে দেখার যে বিষয়টা বললো, তাহলে ওর আশপাশের সব কিছুই ভাষার সঙ্গে রিলেটেড। ওই জন্য এর থিওরি কি, লিঙ্গুইস্টিক রিলেটিভিটি, বা ভাষার উপরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, ওই জন্য ভাষার আপেক্ষিকতার থিওরি। বোঝা গেল? তাহলে পিঁয়াজে কি বললো, ভাইগৎস্কি কি বললো, আর বেঞ্জামিন লিউর্ফ কি বললো, একটু আমাকে জিস্ট করে একটা একটা করে বলো। পিঁয়াজে বলো।
দেখে দেখে বলো, পিঁয়াজে কি বললো? ভাষা এবং চিন্তা, চিন্তার উপরে ভাষার প্রভাব আছে কি নাই পেঁয়াজে? প্রথম যার কথা বললাম, চিন্তা আগে আসছে এবং চিন্তার উপরে ভাষার প্রভাব নেই, কারণ বাচ্চারা নিজেদের সঙ্গে যেটা কথা বলে সেটা উদ্দেশ্যহীন মনে করেছিল পেঁয়াজে। ইগোসেন্ট্রিক স্পিচ, নিজের মতো বকবক করে যাওয়া, যে পুতুল নিয়ে আমরা গল্প করি না। তাহলে এর থিওরি অনুযায়ী চিন্তার উপরে ভাষার প্রভাব নেই এবং কোনটা আগে এসছে? চিন্তা আগে চলে এসেছে। ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে বেঞ্জামিন লিউরফের থিওরি অনুযায়ী ভাষা বারবার চিন্তাকে প্রভাবিত করছে, চিন্তার উপরে বিশাল প্রভাব রয়েছে ভাষার। ঠিক, এর থিওরিটার নাম কি? লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। পুরো পৃথিবীকে ভাষার মাধ্যমে ও দেখছে, মানে পুরো পৃথিবীটাকে কনজিউম করার যে ক্ষমতা সেটা ভাষার মাধ্যমেই হচ্ছে। বোঝা গেল? তারপর আরেকজন ভাইগৎস্কি, পরে মিক্স হয়ে যায়। কদিন পর্যন্ত আলাদা? 3 বছর পর্যন্ত। এটাকে সাপোর্ট করার জন্য আমাদের কি পেয়েছিলাম? প্রাইভেট স্পিচ আর ইনার স্পিচ। এগুলোর মাধ্যমে আমরা নিজেদের মাইন্ডকে রেগুলেট করছি, তাই তো? এও কিন্তু এক জায়গায় মেনেছে যে হ্যাঁ, চিন্তার উপরে ভাষার প্রভাব রয়েছে। তো তোমরা যে স্বপ্ন দেখার কথা বললে, স্বপ্ন তো আমরা বাংলা ভাষাতে দেখি, তার মানে ভাষার একটা প্রভাব আছে আমাদের কগনিশনের উপরে। ঠিক আছে, এবার হচ্ছে ডিবেট পার্ট 2। এরা ডিবেট করে গেছে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কার কি থিওরি মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, ডিবেট পার্ট 2তে আমরা কি আলোচনা করব? এখানটাতে আমরা আলোচনা করব যে ল্যাঙ্গুয়েজ আমরা যে অ্যাকুইজিশন করি, ল্যাঙ্গুয়েজ যে আমরা গ্রহণ করি, অ্যাকুইজিশন মানে আত্মীকরণ করা, সেই আত্মীকরণ করার ধরনগুলো কি কি রয়েছিল সেগুলো নিয়ে কে কি বলেছিল। এই চ্যাপ্টার কিন্তু কঠিন চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে ভালো প্রশ্ন আসে। যেমন প্রথম চ্যাপ্টারটা চাইল্ড ডেভেলপমেন্ট, ওটা সহজ চ্যাপ্টার কিন্তু অনেক প্রশ্ন আসছিল, প্রশ্নগুলো কঠিন হচ্ছিল। এই চ্যাপ্টারটা ইটসেলফ একটা কঠিন চ্যাপ্টার, কিন্তু একবার পড়ে নিলে প্রশ্ন সহজ, খুব সহজেই পারবে। সেজন্য একটু ভালো করে পড়তে হবে। পেঁয়াজে, ভাইগৎস্কি এগুলো অনেকে কঠিন চ্যাপ্টার বলে, ওগুলো কিন্তু কঠিন চ্যাপ্টার না, ওগুলো আলাদা আলাদাভাবে বুঝে গেলে আর প্রবলেম হয় না। আচ্ছা, তাহলে আমরা এই ডিবেটটাতে কি আলোচনা করবো? এই ডিবেটটাতে আলোচনা করবো হাউ ডু উই অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ। আমরা কিভাবে ভাষাটাকে আত্মীকরণ করছি, আশপাশ থেকে যে নিচ্ছি সেটা কিভাবে নিচ্ছি। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বলেছিল। প্রথমেই যে গল্পটা আসলো, প্রথমেই যে আসলো নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি শুনলে তোমাদের মাথায় কি আছে? ল্যাড। ল্যাডটা কি? এই যে মাথায় একটা চিপ দিয়ে দিয়েছে ল্যাড নামের, এরকম থাকে মাথায়? মাথায় থাকে না, ওরকম কোনো যন্ত্র বা কিছু নেই, কিন্তু আমরা কি করতে পারি ল্যাডের মাধ্যমে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে পারি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোনটা? ব্যাকরণ ছাড়া। ব্যাকরণ ছাড়া যেটা আমরা নিই, মানে আমরা যে ভাষাটা মায়ের কাছ থেকে শিখেছি, প্রতিবেশীর কাছ থেকে শিখেছি, সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অ্যাকুইজ ল্যাঙ্গুয়েজ। লার্নিং যেটা স্কুলে গিয়ে ফর্মাল ওয়েতে করেছি, ইংলিশ। আচ্ছা, এই যে এলইডির কথা বলেছিল, এটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে, মানে এফেক্টিভলি অ্যাক্টিভ থাকে? 6-7 বছর, আর্লি চাইল্ডহুড পর্যন্ত। আর্লি চাইল্ডহুডের কার্যক্ষমতা সব থেকে বেশি, পরেও রয়েছে, তার ফলে আমরা তো পরেও শিখছি ভাষা, তো এই সময় সব থেকে বেশি, তার ফলে এই সময় কী হয়, বাচ্চারা সব কিছু খুব সহজে অ্যাকোয়ার করে নিতে পারে। ওই জন্য বাচ্চারা দেখবে এই সময় কার্টুন দেখে, কার্টুনের ভাষা শিখে নেয়, গল্পের বই পড়তে পড়তে ভাষা শিখে নেয়। এইবার বিষয়টা হচ্ছে এটা ইম্পর্টেন্ট, ইউনিভার্সাল গ্রামার। হোয়াট ইজ ইউনিভার্সাল গ্রামার? এখনকার বাচ্চা কোরিয়ান ড্রামা দেখে বা কোরিয়ান সিরিজ দেখে কি করছে, ওরা কোরিয়ান ভাষা শিখছে। হাউ ইজ দিস পসিবল? কীভাবে সম্ভব? যে বা আমরা যেমন মানি হেস্ট দেখেছিলাম, মানি হেস্ট দেখার সময় আমরা নিচে সাবটাইটেল পড়ছিলাম, উপরে উচ্চারণ শুনছিলাম, উচ্চারণ শুনে শুনে আমরা বুঝতে পারছিলাম যে এই শব্দটার মানে এটা। তো যে বাচ্চাটা কোরিয়ান শিখছে সে তো সাবটাইটেলও পড়তে জানে না, সে তো ইংলিশই পড়তে জানে না, ফোনও ঠিকমতো ব্যবহার করতে জানে না। ফোনটা নেয় এরকম করে, ওই যেখানটাতে ভয়েস সার্চ করা যায় ওখানে ক্লিক করে কিছু একটা বলে দিল যে আমাকে কে ড্রামা দেখান, চালু হয়ে গেল। সেই বাচ্চাটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছে। কি করে শিখছে? সেটা হচ্ছে অনেক দিন আগে নোয়াম চমস্কি বলে গেছিল ইউনিভার্সাল গ্রামারের কথা। হোয়াট ইজ ইউনিভার্সাল গ্রামার? ইউনিভার্সাল মানে যে জিনিসটা সবার উপরে অ্যাপ্লাই হয়। ইউনিভার্সাল গ্রামার মানে বলছে যে যতগুলো পৃথিবীতে ভাষা আছে সবগুলোরই ইউনিভার্সাল গ্রামার রয়েছে। বাচ্চারা সেই গ্রামারের মাধ্যমে অন্য কোনো ভাষা খুব সহজেই শিখে যায়। এটা আমরা এখন বোঝাতে পারবো না তোমাকে, কারণ আমারও এলইডি অ্যাক্টিভ নেই অতটা, তোমাদের অতটা অ্যাক্টিভ নেই, তোমরা বুঝতে পারবে না। কিন্তু থিওরি এটাই যে ইউনিভার্সাল গ্রামারের মাধ্যমে বাচ্চারা কি করছে, বিভিন্ন ভাষা শিখে যাচ্ছে। ওকে আলাদা করে ওটার জন্য ওই দেখতে হচ্ছে না,
সাবটাইটেল দেখতে হচ্ছে না, মুখের এক্সপ্রেশন কি বলছে, কি উচ্চারণ করছে, মাথায় ক্যাপাসিটি আছে, তখন তো মাথায় ইনফরমেশন নেই, এলইডি প্রচণ্ড অ্যাক্টিভ, ও সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিচ্ছে ভাষাগুলো। বোঝা গেল ইউনিভার্সাল গ্রামার জিনিসটা কি? যেমন আমরা যাদের ফিজিক্স ছিল, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট শুনেছ? ওটা হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যে প্রাথমিকভাবে দেখানো হয় যখন পড়ানো হয়, ক্যাপিটাল জি বলে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা একটা নির্দিষ্ট ভ্যালু আছে। এই ভ্যালুটা পৃথিবী এবং সূর্যের মধ্যেও যেভাবে কাজ করে, আমি যদি অনেক অনেক আলোকবর্ষ দূরে অন্য কোনো গ্যালাক্সিতে চলে যাই, সেই গ্যালাক্সির সেন্টারে যে স্টার রয়েছে, যেমন আমাদের সব থেকে কাছের গ্যালাক্সি কি? মিল্কি ওয়েতে আছি আমরা। প্রক্সিমা সেন্টারি হচ্ছে ওখানকার স্টারের নাম। প্রক্সিমা সেন্টারির পাশে যেসব গ্রহ আছে, প্রক্সিমা সেন্টারি এ বি এরকম করে নাম দেওয়া আছে, তো তাদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা আকর্ষণ বল, সেখানটাতেও এটা অ্যাপ্লিকেবল। আমরা কোনোদিন ওখানে যাইনি, আমরা তো যেতে পারবোই না, আমরা এখনো পাশের গ্রহতেই যেতে পারিনি, কলোনি স্থাপন তো দূরের কথা। কিন্তু ওটার সম্বন্ধে যে আমরা এখনই বলে দিতে পারছি দিস ইজ ইউনিভার্সাল, সেরকম একইভাবে আমরা কি বলতে পারবো যে প্রত্যেকটা ভাষার এরকম গ্রামার শেয়ার করার বিষয় রয়েছে, সেটাকে আমরা কি বলছি? ইউনিভার্সাল গ্রামার। বোঝা গেল? আর বাচ্চাদের ক্রিয়েটিভিটি ইনফাইনাইট থাকে, মাইন্ড তো পরিষ্কার, তখন তখন যা ইচ্ছা তাই করতে পারে। তো এই যে নোয়াম চমস্কি, একে কি বলা হয়? নেটিভিস্ট বলা হয়। নেটিভিস্ট মানে নেটিভ থিওরি, নাইভ থিওরি বলে না, বাচ্চারা ছোটবেলা থেকে যে জিনিসপত্রগুলো শুনে শুনে, বা নেটিভ ল্যাঙ্গুয়েজ বলে যে আমার ওই এরিয়ার ল্যাঙ্গুয়েজ, বাচ্চার জন্মের সঙ্গে যেটা রিলেটেড বা বায়োলজিক্যালি যেটা রিলেটেড, সেটাকে নেটিভ বলা হয়। তো যেহেতু বাচ্চা নিজে নিজে শিখছে, সব কিছু বায়োলজিক্যালি শিখছে, তো সেই জন্য এটাকে কি বলছে? নেটিভিস্ট থিওরি বলা হয়, বা জন্মগত তত্ত্ব। প্রত্যেককে আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আসলো স্কিনার নিয়ে তোমাদের আলাদা করে পড়ানো হয়নি, আলাদা করে পড়ার দরকারও নেই। এগুলো চ্যাপ্টারে যখন আসবে তখন আমরা আলোচনা করবো, তখন থেকেই পড়া হয়ে যাবে। বিএফ স্কিনারের থিওরিটা হচ্ছে, এই কিভাবে দেখেছিল? এনভায়রনমেন্টাল লুপ, এনভায়রনমেন্টের মাধ্যমে একটা বাচ্চা শিখছে। যেমন পিঁয়াজ আর ভাইগস্কির মধ্যে ঝামেলা হচ্ছিল, বাচ্চার বিকাশ কেউ বলেছিল নিজে থেকে হবে, কেউ বলেছিল এনভায়রনমেন্ট দ্বারা হবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তাই হয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন একজন বললো যে বায়োলজিক্যালি হচ্ছে, কে বললো? নেটিভিস্ট থিওরিস্ট। কে বললো? নোয়াম চমস্কি। আর বিএফ স্কিনার বললো যে কীভাবে এনভায়রনমেন্টের মাধ্যমে শিখবে। এর থিওরি ছিল হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি, একে বিহেভিয়ারিস্ট বলা হয়। বিহেভিয়ারিজমের উপরে বিশ্বাস করতেন। কি বিহেভিয়ারিজম? সিম্পল থিওরি। এর থিওরি হচ্ছে বাচ্চা যখন কিছু একটা বললো, বাচ্চা প্রাথমিকভাবে ইমিটেট করে বললো, বাচ্চা শুনলো আশপাশে কিছু, যেমন গালটাল দেয় না বাচ্চারা, গাল দিয়ে দিচ্ছে, এবার পাড়ার লোকজন বলছে বাহ 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 কি সুন্দর গাল দিচ্ছে, তো ওকে কি করা হচ্ছে? রিইনফোর্সমেন্ট করা হচ্ছে। বাচ্চা ইমিটেশন করে কিছু একটা বললো ল্যাঙ্গুয়েজ, তারপরে তাকে যখনই তুমি রিইনফোর্সমেন্ট করলে তখন ও খুশি হয়ে গেল, ও সব জায়গায় তোটা ব্যবহার করছে। এটা হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি। গালটা বাদ দিয়ে নর্মালভাবে ভাবা যেতে পারে, তো ওইভাবে বাচ্চারা শেখে। এটা কে বললো? বিএফ স্কিনার। বোঝা গেল? পরিবেশের মাধ্যমে শেখা। আরেকজন আছে, আচ্ছা, চমস্কি আর স্কিনারের গল্প তো আমরা দেখলাম, যে দুজন দুজনকে কি করছে? অপোজ করছে। দুজন একদম আলাদাভাবে বলেছে, একজন এনভায়রনমেন্টের কথা বলেছে, একজন ইনবর্ন ক্যাপাসিটির কথা বলেছে। পড়ে নাও, কিছু নেই সেরকম। বুঝতে পারছো বিষয়টা? চূড়ান্ত সারসংক্ষেপটা পড়ে নাও এবার, তাহলে সব মনে থেকে যাবে। পেঁয়াজে এতদূর পর্যন্ত কি আমাদের? এতদূর পর্যন্ত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ভাষা এবং চিন্তা নিয়ে আলোচনা হয়েছে। এখানটাতে কি আলোচনা হয়েছে? যে একটা বাচ্চা ভাষা কিভাবে শিখবে, ভাষা কিভাবে জানবে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন আর লার্নিং এর পার্থক্য, আত্মীকরণ আর শিখানোর পার্থক্য। সেটা লার্নিং, সেটা শিখন। নিজে নিজে যেটা অর্জন করবে সেটা অ্যাকুইজিশন বা আত্মীকরণ। তো এখানটাতে আত্মীকরণ নিয়ে এরা দুজন আলোচনা করেছে, আর এরা তিনজন কি আলোচনা করেছে? চিন্তা ভাষার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা একবার পরিষ্কার করে আমরা আলোচনা করে নিই। পেঁয়াজে কি বললো? প্রথমে আমাদের কি আসছে? কগনিশন বা চিন্তন আগে আসছে, কারণ স্কিমা তৈরি হচ্ছে, অবজেক্ট পারমানেন্স। কোন স্টেজে হয় এটা? সেন্সারি মোটর স্টেজে। তাহলে চিন্তা আগে আসলো, তারপরে ভাষা আসলো। এবং কি বললো? স্কিমা, ইগোসেন্ট্রিক স্পিচ, এগুলোর ফলে কি হচ্ছে? চিন্তার উপরে ভাষার কোনো প্রভাব থাকছে না। ঠিক, দুটো আলাদা আলাদা জিনিস। ভাইগৎস্কি কি বললো? আমরা কিভাবে, মানে সোশ্যাল টুলটা অন্যভাবে বলেছে। সোশ্যাল টুল মানে ভাইগৎস্কি সোশিও
কালচারাল ভাবে বাচ্চার ডেভেলপমেন্টকে দেখেছিলেন, সেই জন্য এখানে সোশ্যাল টুল লেখা আছে, মানে সোসাইটি থেকে বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে। ল্যাঙ্গুয়েজও হতে পারে, সোসাইটি থেকে শিখছে, যেমন জেডপিডি বলা হয়েছিল না, কারোর দ্বারা প্রভাবিত হয়ে হচ্ছে, তো সেই জন্য সোশ্যাল টুল। আচ্ছা, কি বললো এখানটাতে, যে ভাষা এবং চিন্তা দুটো আলাদা। কদিন পর্যন্ত? 3 বছর পর্যন্ত। 3 বছর থেকে মার্জ হচ্ছে, এবং প্রাইভেট স্পিচ, এটার মাধ্যমে আমরা যেহেতু সেলফ রেগুলেট করতে পারছি, তাহলে আমাদের চিন্তার উপরে ভাষার প্রভাব তো রয়েছে। বলল উর্ফ কি বললো, লিঙ্গুইস্টিক রিলেটিভিটি, এর কাছে ল্যাঙ্গুয়েজটাই সব থেকে বড়, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা পৃথিবীকে জানছি, পৃথিবী এর কাছে ছোট, তাহলে ল্যাঙ্গুয়েজের প্রভাব সব থেকে বেশি এই বলেছে উর্ফ, তাই তো? লিঙ্গুইস্টিক রিলেটিভিটি এ বললো ভাষা আগে আসে, তারপর আমার চিন্তা আসছে, এবং ভাষার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে ডিটারমাইন করছি, সব কিছুই আমরা ভাষার মাধ্যমে করছি, আমাদের চিন্তার উপরেও ভাষার প্রভাব ম্যাক্সিমাম। বোঝা গেল তিনজন আলাদা আলাদা। আর তারপর হচ্ছে চমস্কি আর স্কিনার, এটা একটু বলে দাও কেউ। নম চমস্কি কিসের কথা বলেছিল? সেটাও শিখছে, সেখানে বাকিদের সেরকম কোনো একটা প্রভাব নেই, কারণ কি বাচ্চার নিজেরই ল্যাড অ্যাক্টিভ, তার ফলে বাচ্চা শিখে যাচ্ছে, তাই না? আচ্ছা, ইউনিভার্সাল গ্রামার বলতে কি বোঝালো? হুম হুম মানে বাচ্চা যে অনেকগুলো ভাষা শিখছে, তার পেছনে কারণ হচ্ছে এটা, ইউনিভার্সাল গ্রামার। আর স্কিনার কি বললো? সোসাইটির মাধ্যমে, অ্যাকচুয়ালি একে বিহেভিয়ারিস্ট বলা হয়, একে বলা হয় সোশ্যালিজমের উপরে বেশি বিশ্বাস করতো, মানে সোশিও কালচারাল থিওরি দিয়েছিল। তো স্কিনার বিহেভিয়ারিস্ট কেন হলো? কারণ ও বললো যে বাচ্চারা বিহেভিয়ারকে কপি করে করে শিখছে, তারপর রিইনফোর্সমেন্ট করলে তাহলে সে আরও সেটা করতে পছন্দ করছে। বোঝা গেল? ইমিটেশন অ্যান্ড রিইনফোর্সমেন্ট, পরিষ্কার একদম? এতটুকুই ছিল, সবার সব কিছু পরিষ্কার। এবার একটু আমাকে ম্যাটেরিয়ালটা দাও, আরও 2-1টা জায়গা বাকি আছে, সেগুলো একটু বলে দিই। প্রথম দিকেই বাকি আছে, স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এটা কার জানো? তোমার? স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পেয়েছো? কোথায় আছে বলো তো? ওখানে শুধু একটাই আছে, ব্যাবলিং আর আটারিং আছে, আর কি? হ্যাঁ হ্যাঁ, পেছন দিকে আছে না? হ্যাঁ, পেছনে এসো, পেছন পেজে একটা দেখো বড় প্যারা আছে, সেখানে আছে, পেয়েছো? হ্যাঁ, দেখো ফেজ 1 লিঙ্গুইস্টিক স্টেজ লেখা আছে, প্রি লিঙ্গুইস্টিক স্টেজ, সরি, দুটো ফেজে ভাগ করেছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে। প্রথমে আমাদের কি প্রি লিঙ্গুইস্টিক স্টেজ, মানে সেখানটাতে আমরা ভাষার সঙ্গে সেভাবে যুক্ত নই, তবু আমরা মনের ভাব প্রকাশ করছি, কিসের মাধ্যমে? প্রাথমিকভাবে তো ক্রাইং, সেটার প্রথম স্টেপ ক্রাইং। দ্বিতীয় স্টেপ কি হবে? ক্রাইং এর পরে আমরা কি শুরু করব? কুইং, বাচ্চারা কুইং কুই কুই করছে এই জিনিসপত্রগুলো, ঠিক আছে? তারপরের স্টেজে কি আসে? ব্যাবলিং, যখন ব্যা ব্যা ড্যা ড্যা এগুলো শুরু করে, তাহলে ক্রাইং, কুইং, ব্যাবলিং, পরিষ্কার একদম? ক্রাইং, কুইং, ব্যাবলিং, এগুলো কি ছিল? প্রিলিঙ্গুইস্টিক। এরপর আসলো লিঙ্গুইস্টিক, মানে যখন এবার ভাষার সঙ্গে পরিচয় হচ্ছে। লিঙ্গুইস্টিক স্টেজের প্রথমে কি করলো? হলোফ্যাস্টিক স্টেজ। এটাতে কি করে ওরা? একটাই ওয়ার্ড বলবে, আমি ঘুরতে যাব টুরতে যাবো অত কিছু না, বাইরে, মানে ওকে বাইরে নিয়ে যেতে হবে। বোঝা গেল? তাহলে এটা কি? হলোফ্যাস্টিক স্টেজ, একটা ওয়ার্ড। এরপরে কি আছে আমার? টেলিগ্রাফিক স্টেজ, তখন দুটো শব্দ বলে, যে লাইনের ম্যাক্সিমাম দুটো জরুরি শব্দ, সেই দুটো বললো, আমি ভাত, মানে ও এখন ভাত খেতে চাইছে, এই জিনিসটা টেলিগ্রাফিক স্পিচ। টেলিগ্রাফিক স্পিচের পরে কি আছে? আর্লি কমপ্লেক্স সেন্টেন্স, নর্মাল কথাবার্তাগুলো বলছে, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স বলা শুরু করছে। বোঝা গেল? মূলত টেলিগ্রাফিক স্পিচ পর্যন্তই প্রশ্ন আসে পরীক্ষায়। লাস্টের কোনটা বলো তো? হ্যাঁ 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 হ্যাঁ, চলো, আর্লি কমপ্লেক্স সেন্টেন্সে লেখা আছে, দেখো এই অবস্থায় কি হচ্ছে? ভোকাবুলারি গ্রোজ র্যাপিডলি,
চিলড্রেন স্টার্ট অ্যাপ্লাইং গ্রামার রুলস, তার ফলে কি হচ্ছে, ওভার রেগুলাইজেশন অকার শেয়ার। যেমন ওয়েন্ট তো বলতে পারছে না, তার বদলে গোয়েট বলে দিচ্ছে। গ্রামারের রুলটাকেও ফলো করছে শুধুমাত্র, কারণ কি ও সিমেন্টিক্স নিয়ে অত ভাবনা চিন্তা করছে না, ও সিনট্যাক্স পড়েছে, সিনট্যাক্স অনুযায়ী কাজ করার চেষ্টা করছে। এটা কোন অবস্থায় হচ্ছে, আর্লি কমপ্লেক্স সেন্টেন্স যখন ওরা বলতে পারে। সময়কাল কত আমাদের, 2 থেকে 3 বছর। আর ফুল কম্পিটেন্স মানে নর্মাল আমরা যেরকম কথা বলছি। বোঝা গেল? প্রত্যেকের বিষয় সম্বন্ধে দেওয়া আছে, বেঞ্জামিন লিউর, নোয়াম চমস্কি, বিএফ স্কিনার। প্রত্যেকটা জিনিস ভালো করে পড়তে হবে, দরকার পড়লে ভিডিও 4 বার 5 বার দেখবে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্ন যেন তোমরা করতে পারো, ঠিক আছে? মানে তোমাদের হানিমুন পিরিয়ড তো শেষ, প্রথম দিকে খুব মজা লাগছিল,